হযরত উসমান জানালার পাক দিয়া বলে, এ মদিনার মানুষ, এই যে তোমরা যেই কূপের পানি পান করো, তোমরা কি ভুইলা গেছো আমার নবী মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া বলছিল, কে পারবি রে এই পানির কূপটা মদিনাবাসীদেরকে দান করে দিতে? যে এই পানির কূপটা কিনে দান করে দিবে, আমি নবী ঘোষণা দিলাম কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি আমি আর নবী তারে পান করাবো। হযরত উসমান বলেন, এ মদিনার মানুষ, মদিনার কারো ক্ষমতা ছিল না 1 টাকা দিয়া সেই কূপটা ক্রয় করে মানুষকে বিলায়া দিবে। আমি উসমান সেদিন টাকা দিয়া কিনে এই কূপ মদিনার মানুষকে দান করে দিছি। আমার টাকার কিনা কূপের পানি তোমরা সবাই পান করো, আর আমি 20 দিন 25 দিন ধরে পানি না পান করে আমার কলিজা শুকায়া গেছে। একটু পানি কি আমি উসমানকে দেওয়া যায় না? কি হৃদয় বিদারক ঘটনা। আব্দুল্লাহ বিন সাবা চতুর্দিক দিয়ে ওনার বাড়ি গৃহবন্দী করে রাখছে। বিদ্রোহীরা বিদ্রোহ শুরু করে দিল, ওসমানকে পানি দেয় না। এই ঘোষণা শোনার পরে নবীর একজন স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু নবীর একজন স্ত্রী উম্মে সালমা নামক একজন নবীর স্ত্রী ছিল। এটা শোনার পরে উনি দৌড়াইয়া একটু পানি মশকের ভিতরে নিয়া উনি উসমানকে দেওয়ার জন্য আসতেছিল। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠীর লোকেরা আম্মা জানকে পর্যন্ত আটকায়া দিছে। মহিলা দিয়া চেক করাইয়া বলছে পানি নিয়ে যেতে পারবেন না। পানি হযরত উসমানকে পান করতে দেয় নাই। কত নিষ্ঠুরতা করলো! যে উসমান জান্নাতীর সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এই শিয়ার গোষ্ঠীরা এমন ঘটনা ঘটাইছে। এমন তো শিয়ার বিরুদ্ধে কলম বানায় আব্দুল্লাহ ইবনে সাবা হযরত উসমানকে পানি পান করতে দিল না। হযরত উসমান 40 দিন হয়ে গেল, একদিন স্বপ্নে দেখে হযরত আবু বকর ডান দিকে, হযরত উমর বাম দিকে, রাসূল মাঝখানে। হযরত উসমানের কাছে আয়েশা বলল, উসমান একটু পানি পান করো। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া বলে উসমান স্বপ্নে দেখতেছে পানি পান করো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা পানি পান করলেন। স্বপ্নের ভিতরে নবী ওনাকে পানি পান করাইলেন। উসমান স্বপ্নের ভিতরে পানি পান করলেন, আর নবী বলেন, উসমান এই পানি পান করে রোজা রাখবা, আর শীঘ্রই তোমার সঙ্গে আমাদের ইফতারি হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা ঘুমতে জাগ্রত হইছে। উনার বিবি করলো কি, স্বামীর এই অবস্থা দেখিয়া পারি না, জিহ্বা টিব্বা শুকায় গেছে, মরার অবস্থা। স্ত্রী আর সহ্য করতে পারছে। উনি ঘর থেকে বাইরিয়া কোনো কিছু দিয়া পানি আনলে তো চেক করে, তাই মুখের ভিতরে পানি নিছে। মুখের ভিতরে পানি নিয়ে যে একটু মুখের ভিতরে পানি নিয়ে খাওয়াইতে হলে তোমার স্বামীর গলাটা ভিজবে। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে সাবা কত বড় পাষণ্ড! এই দাজ্জাল সেদিন হযরত উসমানের বিবির মুখ পর্যন্ত চেক কইরা পানি ফালাইছে, ভিতরে পানি নিতে দিছে না। ভিতরে আয়েশা উসমানের বিবি কান্না শুরু করছে। তখন জিগা কান্দো কেটে, একটু পানি আপনার জন্য নিয়ে আসছিলাম। বলল যে না, আমি তো পানি পান করব না, আমি তো পুরা আমার পেটে পুরা পানি আছে, আমার কোনো পিপাসাও নাই। বলল কিভাবে? বলে রাত্রের বেলা আমাকে রাসূল নিজেই পানি পান করায় গেছে, আর আমার এখন কোনো তৃষ্ণা নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেশ পরিচালনা করছেন। এক মোট চাল সেখান থেকে সরাইয়া এই ফিরনি খাওয়ার জন্য অথবা পায়াস, কিন্তু উনি বুঝতে পারছেন এক মুঠ সরাইলে আমার কোনো ক্ষতি হয় না, আমার খাবার চলে, তাহলে এক মুঠ আমার দরকার নাই। ওখানে ঘোষণা করে দিয়েছে আর এখান থেকে এখন থেকে যতটুকু দরকার এক মুঠ কম দিও। সুবহানাল্লাহ। এরা দেশ পরিচালনা করছে। আমার যুবক ভাইয়েরা, আবু বকর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এরপরে যিনি দেশের প্রেসিডেন্ট ছিল, অর্ধ পৃথিবীর যিনি প্রেসিডেন্ট, ওনার নাম হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। হযরত ওমর যদিও আবু বকর যেদিন ঘোষণা দিয়া গেলেন, ওনার ইন্তেকালের আগে ঘোষণা দিলেন, আমার পরে তোমরা যদি কাউরে খলিফা বানাও, আমার কাছে সবচেয়ে যোগ্য মনে হয় হযরত ওমর।
সব সাহাবীরা না, দুই একজন সাহাবীরা একটু আপত্তি জানাইছে যে হুজুর উনারা যে প্রেসিডেন্ট বানাইতেন কোনো অসুবিধা নাই, কিন্তু ওনার রাগটা বেশি, অতিরিক্ত রাগ। যদি আজকা মনে করেন কুবানি শুরু করে দেয়, রাগ তো বেশি, আবার প্রেসিডেন্ট হইলেন কোনো কাম করে। আবু বকর ওনার চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলেন, শোনো, উমর রাগও করে আল্লাহর জন্য, উমর ঠান্ডা হয় আল্লাহর জন্য, উমর গরম হয় আল্লাহর জন্য। আমার রাগ আর গুসা হবে এটা আল্লাহর জন্য, আমার একেবারে ঠান্ডাটাও হবে আল্লাহর জন্য। কথা বুঝতেছে? গরম হইলে যে উনি একবার ইসলাম বিরোধী এমনটা না, গরম হতে হবে। ইসলামের ক্ষেত্রে উমর গরম ছিল, ইসলামের ক্ষেত্রে উনার কোনো আপোষ ছিল না, কথার আগে তরবারি চলতো হযরত উমরের। কোন দিক সেদিক যদি খালি ইসলামের ক্ষেত্রে হইছে ডাইরেক্ট পাল্লা ফালাইতো। উমর গরম ছিল, কিন্তু এটা আল্লাহর জন্য গরম ছিল, ব্যক্তি নয়। খলিফাতুল মুসলিমিন উমর আজ পর্যন্ত গোটা পৃথিবীতে এমন শাসক আর কোনদিন পৃথিবীতে আসবে না। হযরত উমর দেশ চালাইলো। ওনার কাছে একবার কিছু লোক আসছে রাতের বেলা, আয়েশা বলল, উমর আপনার সঙ্গে কিছু কথা আছে। হযরত উমর বলল, আমার সঙ্গে যে তোমার কথা আছে এটা কি ব্যক্তিগত কথা না রাষ্ট্রীয় কথা? ব্যক্তিগত কথা। এই কথা বলতে ওনার সামনে যে একটা কুফি বাতি আছে হুদেলি ফেলিছে, গরম অন্ধকার হয়ে গেছে। কথা বুঝতেছেন নি? আচ্ছা কইন যেন আপনার বাড়ির যদি একজন লোক যায় গিয়া তো ভাই আপনার একটু কথা কইতাম আসলাম, উনি যে বাতি বন্ধ করলে কি অবস্থা হইব কোনছেন? ওই আপনি বিপদ হয়ে যায়, বাতি বলে মায়ের ধর দিব নাকি, তা ভয় আতঙ্কে কাজ করবে, ঠিক নেই? আবার তুমর হ্যাঁ তো আরো ভয় পেয়েছে, সব বনাক। এখন কি আমরা কুরবানি শুরু করবো বাতিলে ভাইয়া? ভয় পাইছে। উমর প্রথম জিজ্ঞাসা, রে আইসদ্য কথা কইতে বালা কথা, ব্যক্তিগত না রাষ্ট্রীয়? ব্যক্তিগত। বাতিলে বাইলিছে। তখন জিগাইলেন, হুজুর আপনি বাতিলে বাইলেন কেন? আইলাম একটু কথা কমো, অন্ধকারের ভিতরে বাতি জ্বেলে বেরিয়েছেন, আমরা তো ভয় পাইতেছি। জিগাইল, মিয়া আইসো আমার লাগে কথা কইতে ব্যক্তিগত। এই যে কুফি বাতি জ্বলতাছে এটা তো ব্যক্তিগত না, এটা রাষ্ট্রীয়, এটা রাষ্ট্রের কাজের জন্য আমি ব্যবহার করতেছি। তুমি কথা কইবা ব্যক্তিগত, তোমার কথা কইবার এটা বাতিটা জ্বলবো, এটার জবাব কে দিব? সুবহানাল্লাহ। দেশ চালাইছে এইভাবে। হযরত ওমর ডাইরেক্ট বললেন, তুমি আমার সঙ্গে যদি ব্যক্তিগত কথা বলবা তাহলে যতক্ষণ ব্যক্তিগত কথা বলবা ততক্ষণ ঘর অন্ধকার থাকবে। যারা আর সেরা বলছে মুসিবত সভ্য না। হুজুর 2-4 মিনিট কথা কম, এটা তো 4 পয়সা কোনো তেল খরচ হইতো না, এটা তো হিসাবও আসে না। হয়ে এতটুকুই যদি আল্লাহ আমার ধরে আমি কিতাব সুবহানাল্লাহ। সুবহান কি ভয়! পৃথিবীতে আরেকজন শাসক এমন আসবে কিনা আর হবে না কিয়ামত পর্যন্ত। হযরত উমরের আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হইতো। শুধু আমরা তো এখন একটা দেশ চালাই, মনে হয় আমরা বাংলাদেশ একটা ছোট্ট একটা দেশ, এটার মেফো গেলে তুই আমি পাই না, ইমন শুরু এটার মধ্যে কত লড়াচড়া করে চিন্তা করছেন? এই দেশের একজন প্রধানমন্ত্রী হইয়া কত পাওয়ার দেখায় রে, অথচ বিশ্বের আরো কত বড় বড় দেশ আছে। আর হযরত ওমর একটা দুইটা নয়, পৃথিবীর অর্ধেক রাজত্ব উনি একা করছে। সুবহানাল্লাহ। বর্তমান 50টা রাষ্ট্র একা হযরত উমর চালাইছে। 50টা রাষ্ট্র বুঝে, মনে করেন ভারত একটা রাষ্ট্র, আফগানিস্তান একটা রাষ্ট্র, পাকিস্তান একটা রাষ্ট্র, আমেরিকা একটা রাষ্ট্র, এইভাবে প্রত্যেকটা মিলায় 50টা রাষ্ট্র হযরত উমরের আঙ্গুলের ইশারায় চলছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মৌলবীরা বলে দেশ চালায় তারা, বড় বড় পৃথিবী চালাইছে মৌলবীরা। আমার যুবক ভাইরা, একজন দেশের প্রেসিডেন্ট হইয়া ওনার কোনো সিকিউরিটি ছিল না, গার্ড ছিল না। কথা বুঝতেছে? আমরা এখন দেখছি না চেয়ারম্যান হইলে 5-6 জন তাইনি পিছে সবসময় সাঙ্গ ভাঙ্গ থাকবো সবসময়। এখন যদি এমপিও সর্বনাশ, তখন খালি সাঙ্গ ভাঙ্গ না, ডাইরেক্ট অস্ত্র নিয়ে পুলিশ দাঁড়ায় থাকে। আর হয়তো স্যার সালাম আলাইকুম, তাফি ফাওয়ার মধ্যে বাড়ি মারে, একটা হাতের মধ্যে বাড়ি কবলা মারে, একটা বাড়ি মেরে দেয়, ঠিক নেই? এটা দিয়া বোঝায় যে আপনারে যতখানা আছে ততখানা সেলর দিতেছি, উল্টা পাল্টা করবেন ফাও দিয়ে ফিসালাম। এর লিগে দেখবেন প্রথম মাথার দেয়, পরে ফাও দেয়, পরে উল্টা পাল্টা করলে একটা ফালাইয়া ফিসালাম।
এরকম সিকিউরিটি সব দিকে আছে দেখবেন, একটু যত বড় নেতা হয় তত তার কাছে গার্ড বাড়ায়া দেয় চতুর্দিক দিয়ে। আচ্ছা আমার প্রশ্ন ভাই, জনগণের বোর্ডে আপনারা নির্বাচিত করলো, আপনার পিছনে এইভাবে পুলিশে এইভাবে বন্দুক লিয়ে হারিত করে, আর আপনার তো গার্ডের দরকার কিটা? তাহলে বোঝা গেল আপনার লোক বালা না মিয়া। আপনার লোক ভালো হইলে আপনি রাস্তা দিয়ে যাইবেন, আপনারা তো ভয় করে যে মানুষ আপনারা খাম মারবো, মানুষ আপনারা গুলি করে দিব, মানুষ মেরে নেবো। কেন মানুষে কেন আপনার উপরে এত আক্রোশ? এর কারণ হলো মানুষের হক আপনি নষ্ট করছেন। যখনই আপনি মানুষের হক নষ্ট করবেন তখন আপনার নিরাপত্তা আল্লাহ দিবে না, আপনি নিরাপত্তা পাবেন না, তখন আপনি মানুষের হক নষ্ট করছেন। তাই আপনার ভিতরে খালি বাইরে যায়, কোন সময় ভিসাদা বাইরে দেয় আমার, কোন সময় লাই, কোন সময় লাই, টেনশন আছে না? এই যে আপনারা এখানে যারা বসছেন, ওয়া শূন্য বিছনাত করবেন, দেখবেন না ডাক্তারছেন ঘুমায় বসছে। আর যদি দেশের কিছু একটা হয়ে যান গা, হ্যাঁ 10টা 5টা ট্যাবলেট খাই ঘুমো ধরে, এসি ছাড়ছে, ফ্যান ছাড়ছে, যা জিমো ঢুকলে অর্ধেক কামাই জায়গায় এই মাথাতে মাথাত গইরা গড়িতে গড়িতে ফজরাতে পরে ঘুমে ধরে না রে, শান্তি নিছে গেল। কারণ আরেকজনের হক নষ্ট করে আপনি আরামে ঘুমাইবেন, সেই দিন বুঝলা যান। রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা পরিশ্রম, কৃষকওয়ালা সারা দিন পরিশ্রম করে, কারো হক নষ্ট করে না, বেচারা যা দিয়া খায় সব হজম হয়ে যায়, লুয়া গায়ে হজম করে খাইয়ে একটা ঘুম দে, ফ্রেশ মোডে সকালবেলা ঘুম থেকে ওঠে। ঠিক নেই? এইটার থেকে বড় নিয়ামত আর নাই। আলহামদুলিল্লাহ। যে খানা আছে এখান থেকে এখন আলহামদুলিল্লাহ, ওই উফরে যাইবেন তো ঘুম হইতো না, ঘুম লয়ে যাবো। এরপরে দেখবেন কত খাবার সামনে দেয়, গুস্ত, কবুতরের গুস্ত, খরগোশের গুস্ত, হরিণের গুস্ত, কিন্তু এ খাইতারে না। এ খাইলে গুস্ত ধরলে ডায়াবেটিসের প্রেসারের ডাক্তার খারি স্যার সাবধান, মিষ্টিটা ধরছে ডায়াবেটিসের ডাক্তার দিকে খারাপ, সাবধান স্যার, এটা কি কাজ করবেন না। প্রত্যেক জায়গাতে ডাক্তার অভাব নাই, এখান থেকে ইশারা দেয় সাবধান, যাও আছে এটা খা, সাদা সাদা যাও আছে এটা খা, তোর কপাল এটা খাবার নাই, তুই উঠ আমরা খাই। সব ইচ্ছা মতে খাইয়া ফেরত ঘুমাইতে, আর হে হেউদা একটা যাও খাইয়া এরপর হে গিয়া বিস্তার ছুটছে। আল্লাহ হয় বড় বানাইছে ঠিক, খাওয়াইতাম না। বাস্তব না বাস্তব? আপনি চিন্তা করেন, আপনারা যে কোন আপনারা যেটা জানে সেটা টুস করে খাইলাম, মিষ্টি 2-4টা 5টা 6টা খাইলাম, গরুর গোস্ত পাইলে তো সারছে, খাই তুইতে হে গলা পর্যন্ত উঠলে এরপরে টানে, কিন্তু আমার টেনশন নাই। কিন্তু হে একটা গোস্তের টুকরা খাইলে পরে হেরে ডাক্তারে কয় আপনার কপালে ঠাডা পড়ো, কেন আপনি গোস্তটা খাইছেন, আপনার প্রেসার বেড়ে গেছে। এইগুলা মূলত মূল বিষয় না, এগুলো আল্লাহ প্রদত্ত। মানুষের হক নষ্ট করছ, তুই শান্তিতে খাইবি, শান্তিতে ঘুমাইবি, আমি আল্লাহ ঘুম হারাম করে দিছি, খাওয়ান হারাম করে দিছি। খাইতে না ছায়া থাকবি, খালি ছায়া ছায়া আফসোস করবি। তোর সাথে তোর টাকা দিয়া যেগুলো তোর সাথে চলে এটি খাইবো, আর মুসকে আসে দিব তোর ভাই, তোর কলজাটা জ্বলবো যে আমার টাকার খাওয়ান খাইতাছস। মনে এরকম কষ্ট হয়নি? এখন মূল কথা হলো, কেন লোক সারা রাস্তায় হাঁটতে পারি না? কারণ আমরা জনগণের হক নষ্ট করছি। একটা সাধারণ চেয়ারম্যান একা রাস্তা দিয়ে হাঁটতে পারে না, এমপি তো দূরের কথা, আর মন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী দূরে প্রশ্নই আসে না। প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে যা 3 দিন পর্যন্ত রাস্তা বন্ধ করে তো রাখে, সারা রাস্তায় মানুষ জেমে ভরে হচ্ছে, মহিলা গুলো মরতেছে, আর মানছে জিগাইলে হয় প্রধানমন্ত্রী আসতেছে, 3 দিন পর্যন্ত রাস্তার জাম লাগাই তো রাখে। বাস্তব না বাস্তব? 3 দিন পর্যন্ত জেমে ফেলায় তো রাখছে। আমি নিজে দেখছি, যখন পদ্মা সেতু হইছে না, তখন এক মন্ত্রী গেছিল, ওই যে আগে ফেরি চলতো, ফেরি দিয়া, তখন আমার চোখের সামনে, বিশ্বাস করবেন, একটা অ্যাম্বুলেন্স ছিল আমার চোখের সামনে, একই ফেরিতে। ওই মন্ত্রী আমার কারণে ফেরি মানে চলতে দিতেছে না, ডাইরেক্টলি বন্ধ। আমি গ্লাসের ভিতর মানে বাহির থেকে দেখতেছি রোগীটার অবস্থা, যার মধ্যে সাইডটিতে শেষে মারা গেছে, এই ফেরিতে তাকে মারা গেছে। যদি এই এমপি মন্ত্রীদের জন্য কত রোগী যে রাস্তায় মারা গেছে, এদেরকে সেট করতে গিয়ে, এদেরকে প্রটোকল দিতে গিয়ে অনেক রোগী রাস্তায় মারা যায়। বলুন জবাব দিতে হইব নি? হ্যাঁ, অবস্থা একবারে পুঙ্খানো আল্লাহর কাছে জবাব দিতে হইব। তোমার এত বডিগার্ড কেন? তুমি জনগণের হক নষ্ট করছো। হযরত ওমর ছিল অর্ধ পৃথিবীর বাদশা, কিন্তু একজন বডিগার্ডও নাই, রাত্রের বেলা একা একা চলতো, ঘুরা দেখতো আমার এরিয়ার ভিতরে আমার কোন জনগণ রাত্রের বেলা না খাইয়া ঘুমাইলো কিনা। হযরত ওমর ছদ্মবেশে উনি রাস্তা দিয়ে হাঁটতেন, মানুষের ঘরে ঘরে যাইতেন, আর দেখতেন মানুষ কি রকম আছে, কোন অবস্থায় আছে।
একদিন হঠাৎ করে তাকায়া দেখে জঙ্গলের দিকে উনি রওনা দিল। হঠাৎ করে জঙ্গলের ভিতরে দেখে একটা বাতি জ্বলে রে। দূর, বহু দূর থেকে দেখা যায় একটা তাঁবুতে বাতি জ্বলে। হযরত ওমর মুখটা ভালো করে দেখে আস্তে আস্তে তাঁবুর একেবারে দূরে গিয়ে চুপ করে বসে রয়েছে। কারণ তাঁবুতে মহিলা থাকতে পারে। আগে উনি হালত বুঝতেছে, উনি বসে রয়েছে, দেখে একটা মহিলা একটা সোলার মধ্যে একটা ডেস্কি বসাইয়া এটার নিচে আগুন ধরাইছে। তুমি চিন্তা করলো মনে হয় ফাঁক কইরা তাঁবুতে লোক আছে খাওয়াইবো, বইয়া রইছে। হযরত ওমর ঘন্টা যায়, সময় যায়, কিন্তু ফাতিলাও লামায় না, এই মহিলাও বসে রয়েছে। ঘটনাটা কি রে? এতক্ষণ তো কোনো রান্না এত দেরি হওয়ার কথা না। হযরত ওমর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আস্তে করে গেছে সামনে, গিয়ে সালাম দিল আর বলল, মাগো গভীর রাত হয়ে গেছে, জঙ্গলের ভিতরে আপনি একটা তাঁবুতে দীর্ঘক্ষণ সময় ধরে, আমি অনেকক্ষণ ধরে আপনাকে লক্ষ্য করছি। এই পাতিলাটা সোলার মধ্যে বসাইয়া ঘন্টার পর ঘন্টা আপনি কি করতেছেন, কি রান্না করতেছেন, যেটা ঘন্টার পর ঘন্টা হয় না। মহিলাটা বলল, আপনি ডেস্কিটা একটু ডাকনাটা উড়ান। ডাকনাটা উঠায়া দেখেন কি বসাইছি। হযরত ওমর ডাকনা উঠায়া দেখে পানির মধ্যে কিছু পাথর ভিজায় রাখছে। কথা কি বুঝতেছেন আমার? এক পাতিলার মধ্যে পানির ভিতরে কতগুলা পাথর দিয়া লাড়াচাড়া করে আর সামান্য আগুন দিয়া বসে রয়েছে। হযরত ওমর বলল, আশ্চর্যের ব্যাপার, পানির মধ্যে পাথর দিয়ে আপনি কি করেন? বলে, এই তাঁবুর ভিতরে আমার দুইটা সন্তান আছে, পেটের খিদায় মা মা বলে চিৎকার করে, একটু খাবারের জন্য দুইটা বাচ্চার কান্না আমি মা হইয়া তো বরদাস্ত করতে পারি না। আমার নিজের খিদায় আমার শরীর কাঁপে রে, কিন্তু যখন আমার দুইটা বাচ্চা খাবারের জন্য আমার কাছে কান্নাকাটি করে, আমি তাদেরকে কোথা থেকে খাবার দিব, কেমনে খাবারের ব্যবস্থা করব? তাই রাত্রের বেলা পাথরগুলি পানির মধ্যে চুবাইয়া আমি আগুন দিয়া আমার বাচ্চাদেরকে একটা বুঝ দিলাম, রান্না হচ্ছে, তোমরা একটু সবর করো। আর এই রান্নার অপেক্ষায় অপেক্ষায় যেন আমার বাচ্চাগুলি ঘুমিয়ে যায়। দেখেন না তাকায়া, রান্নার অপেক্ষায় অপেক্ষায় আমার দুটা বাচ্চা অলরেডি ঘুমায়া গেছে। হযরত ওমর এই দৃশ্যগুলি দেখে চোখের পানিগুলো ছেড়ে দিল, কিন্তু উনি বুঝান নাই আমি দেশের প্রধান। মহিলাটা বলল, হযরত ওমর বলল, মাগো এই জঙ্গলে এই তাঁবুর ভিতরে আপনি একা একা কি করেন? মহিলাটা বলল, আমার স্বামী নাই, আমার স্বামীটা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে, কেউ নাই, আমি মহিলা মানুষ, বাচ্চাটা গুলারে নিয়ে অনেক কষ্টে আছি। এই দেশের বাদশা শুনছি হযরত ওমর, শুনলাম উনি নাকি দেশ পরিচালনা করে, কিন্তু আমি আল্লাহর আদালতে উমরের ব্যাপারে নালিশ করব। উমরের সামনে দাঁড়িয়ে হযরত ওমরের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে রে। হযরত ওমর কাঁপতে শুরু করছে। মহিলা যে অভিযোগ করলো যে আমি কিয়ামতের ময়দানে উমরের ব্যাপারে আল্লাহর দরবারে নালিশ করব, আমার বাচ্চাগুলি আমি সহ না খাইয়া আমরা দিন তো দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। হযরত ওমর কি একবারও চিন্তা করলো না, আমার কাছে কেন খাবার পৌঁছালো না? হযরত ওমর বললেন, মাগো আমি আসার আগ পর্যন্ত আপনি জায়গা পরিবর্তন করবেন না গো মা। এই মহিলা চিন্তা না, মহিলারে রাইকা দৌড়াইয়া হযরত ওমর গেলেন বাইতুল মালে, গিয়া সেখানে নিজের হাত দিয়া বস্তার ভিতরে আটার বস্তায় আটা বললেন, সবজির বস্তায় সবজি বললেন, অনেক কিলো গুছাইয়া। আর পরে একজন খাদেম আছে, ভাই রে আমার ফিটো তুল রে, বুঝছেন না কার ফিটো তুলতাছে, ওর তো পৃথিবীর বাদশা। হযরত ওমর কয়, আমার কাঁদে দে, কর্মচারী গো সারিডে কি থাকো না, আপনার খাদু লইবেন আমি থাকতে, এটা তো আমার কাজের, তো আপনার কাজ না। হযরত ওমর কয়, কিয়ামতের মাঠে আমার শাস্তি কি তুই ভোগ করবি? আমার শাস্তি তুই ভোগ করবি না, সুতরাং আমার শাস্তি আমারে ভোগ করতে দে, আমারে তাড়াতাড়ি জাহান্নাম থেকে আমার বাঁচতে হবে, আমার কাজ আমারে করতে দে। বস্তাটা হযরত ওমর নিজেই কাঁধে নিলেন, কাঁধে লইয়া জঙ্গলের ভিতরে দৌড়াইতে দৌড়াইতে মহিলার তাঁবু পর্যন্ত পৌঁছে গেছে।
হযরত ওমর ওনার শরীর কাঁপতেছে, কারণ মহিলা যে কথা কইছে আল্লাহর কাছে বিচার দিব। হযরত ওমর শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। উনি নিজে আটা লামাইয়া নিজেই রুটি বানাইছে, রুটি বানাইয়া তরকারি পাক কইরা বাচ্চাদেরকে ঘুম দিয়ে তুললা নিজের হাতে বাচ্চাদেরকে খাওয়াইছে। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে খাওয়াইয়া এবার হযরত ওমর বলেন, মাগো আপনি খান। এবার মহিলা বলেন, বাবা রে, উমর রে দেশের রাষ্ট্রনায়ক না বানাইয়া তোমার মতো যুবকরে যদি দেশের রাষ্ট্রনায়ক বানাইতো তাহলে দেশের একটা কুকুরও না খেয়ে মারা যেত না। এবার হযরত ওমর কো, মাগো আমি আপনাকে একটা কথা বলে যাই, আগামী কাল আপনি যাবেন উমরের রাজ দরবারে, সেখানে গেলে আমার পাইবেন, আপনি যায়েন। মহিলা বলেন, অবশ্যই আমি উমরের কাছে যাব। ঠিকানা ওখানে দিছে, আমরা যাই। অফিস টাইমে হযরত ওমর সিংহাসনে বসা না, রাজার চেয়ারে তো হযরত ওমর বসা, আর মহিলা তার বাচ্চা কাচ্চা নিয়ে যখন রাজপ্রাসাদে ঢুকছে, ঢুকার পরে যখন দেখলো চেয়ারে বসা একজন ব্যক্তি, ওই মহিলা বুঝে লাগছে ঘটনা কি তারি, এই লোকটাই তো গতকালকে আমার তাবুতে গেছিল, যেহেতু এই চেয়ারে বসা নিশ্চয়ই উনি দেশের প্রেসিডেন্ট হযরত ওমর, তাহলে ঘটনা তো উল্টা পাল্টা করলাম আমি, এখন তো আমার গর্দান যাইব। মহিলা বয়ে তরতর করে, উমর তো মারাত্মক সাংঘাতিক। মহিলা সেখান থেকে বলে, কাছে গিয়া বলেন, হুজুর বুঝতে পারি নাই আমি অন্যায় করছি, অপরাধ করছি, আমি আপনাকে চিনতে পারি নাই, তবে এখন আমি ভালো করে চিনতে পারছি। গতকালকে আপনি আমার বাড়িতে গেছিলেন, আমার তাবুতে খাবার নিয়ে গেছেন, আমি না জেনে না বুঝে আপনার ব্যাপারে অনেক কথা বলছি, আমারে মাফ করে দেন। হযরত ওমর চেয়ার থেকে লাইমা বলেন, মাগো আজকে এই জায়গায় দাঁড়াইয়া সবার সামনে আপনি বলেন আমার প্রতি কোনো অভিযোগ আপনার আছে? হযরত ওমর চোখ দিয়া পানি পড়ে। মহিলা কয়, না, নিজে দেশের রাষ্ট্রনায়ক হইয়া নিজের কাঁধে এত বড় বস্তা বহন করে আমাকে খাবার বানায় খাওয়াইছে। ওমর বলে, মাগো এদের সামনে আপনি একবার বলেন কিয়ামতের ময়দানে আপনি আমার বিরুদ্ধে কোনো নালিশ করবেন না। আজকের থেকে আপনার সমস্ত দায়িত্ব রাষ্ট্র বহন করবে। আমার যুবক ভাইয়েরা, দেশ তো হযরত ওমরও চালাইছে, দেশ আবু বকর চালাইছে, উসমান চালাইছে, হযরত আলী দেশ পরিচালনা করছে। তারা যখন দেশ পরিচালনা করছে তখন মানুষ তার হক আদায় করছে, মানুষের হক আদায় করছে, অধিকার থেকে তারা বঞ্চিত হয় না। আজকেও যদি মানুষ আমরা সব ভুলে গিয়া যদি ইসলামকে প্রাধান্য দিতাম, সব বাংলা তো আমরা দেখলাম রে, এবার যদি একবার ইসলামের বাংলাটা দেখতাম তাহলে কিন্তু আপনারা বুঝতেন ইসলাম ক্ষমতায় আসলে পরে দেশ কেমনে চলে। চুরি নাই, ডাকাতি নাই, চাঁদা নাই, টেন্ডারবাজি নাই, কেউ আপনার দোকানে গিয়া বলবে না যে টাকা দেন, আপনার মেয়েরে কেউ টিজিং করবে না, সাথে সাথে কোন দর্শন যারা দর্শন করে জানা করে সাথে সাথে মনে করেন ফাঁসির কাস্টে ঝুলাই দিল বাইতুল মুকাররম মসজিদের সামনে। আচ্ছা, একটা জানা করে যদি একদিন জুম্মার নামাজের পরে ঝুলানো হয়, নেক্সট টাইমে কোন জানা করার জানা করব না, এটা তো ইসলামের বিচার। চুরি যদি কেউ ডাকাতি করে, হাত যদি কবজি বলতে একটার খাটা হয়, প্রতিদিন খাটার লাগবে, একটার খাটলে কব বাবা রে আর জীবনে না, চুরিটা ধরা খাইলে তোমার আটটা যাবে, হে জীবন আর চুরি করবো। এ যদি দর্শন করবার যাবে চিন্তা হবে, দর্শন তো করলাম ওই পরে যে আমার মৃত্যুদণ্ড, মরণের বই সবার আছে। এক সপ্তাহের ভিতরে সমস্ত দর্শনকারী দর্শন বন্ধ হয়ে যাবে, বাংলার কোথাও দর্শন হবে না যদি ইসলামের শরিয়া অনুযায়ী আপনি আইন করেন। শরিয়া অনুযায়ী আইন করেন, দর্শন থাকবে না, চাঁদাবাজি থাকবে না, গুম খুন হত্যা হবে না, দেশের টাকা বিদেশে যাবে না। তবে আপনি ইসলামকে প্রায়োরিটি দিতে হবে। আমার যুবক ভাইরা, এবার মনোযোগ দিয়ে শুনেন, যেই কথাগুলি বলতেছিলাম আপনারা কি বিরক্ত হইতাছ? হযরত ওমর দেশ পরিচালনা করছে, কোনো বডিগার্ড নেই, ওই মরুভূমি দিয়ে শুয়ে থাকতো। বিভিন্ন দেশের বড় বড় রাষ্ট্রনায়ক রাষ্ট্র ওনার সাথে সৌজন্য সাক্ষাতের লাইগা আয়া জিগায়, তো আপনারা দেশের প্রেসিডেন্ট কোথায়? হযরত ওমর
হয়তো উনি কই গেছে কি আপনাদের কইতারি না কুমারি কিতা দেশের একজন প্রেসিডেন্ট কই বলে গেছে আপনি জানেন না না কই গেছে কই কইতে আইবো একটু পরে আসবে অসুবিধা হেরা মাথা তার দিয়ে কি কয় দেশের অর্ধ পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলে আমরা যার নাম শুনলে বয়ে তরতর করে কাঁপি হ্যাঁ বেটা বলে কই গেছে কইতারি না ওনার বডিগার্ড না কি এর বডিগার্ড কি কোনো বডিগার্ড নাই আপনারা ভাইবেন মরে বলুন কি বসে রয়েছে হেরা তো মনে হচ্ছে পাগল ছাগলের তো লইলা ঘটনা কি তা একটা প্রেসিডেন্টের বলে খবর নাই তারা কি করবো শেষে বাধ্য হইয়া মরুভূমিতে আটা শুরু করছে গিয়া দেখে উনি ডাইন হাত এইভাবে দিয়া এই মরুভূমির বালুর মধ্যে শুয়ে রয়েছে আর উটটার এক জায়গায় বাইন্ধা রাখছে ওহন বিভিন্ন দেশটিয়াদের রাষ্ট্রনায়ক রাষ্ট্রেরা দেখিয়া মাথা তার দিয়ে ঘটনাটা উনি দেশের একজন রাষ্ট্রনায়ক এই যদি হয় উমর কোনো বডিগার্ড নাই কেউ নাই একটা মরুভূমির মধ্যে শুয়ে রইল ঘটনাটা কি তখন ওখানকার একজন রাষ্ট্রনায়ক বলেন হ্যাঁ এটা উমরের জন্য সম্ভব আমাদের জন্য সম্ভব নয় আমরা সাথে হাজার হাজার সৈন্য নিয়ে চলতে হয় আর উনি মরুভূমিতে একা শুয়ে রয়েছে কারণ উনি জনগণের হক নষ্ট করে না তাই জনগণ ওনার প্রতি ক্ষিপ্ত না জনগণই ওনার পাহারাদার উনি আবার পাহারাদার রাখবো কেন মানে উনি তো জনগণের হক নষ্ট করে না আমাদের দেশের সব চেয়ারম্যান সাহেবরা যদি এমপি সাহেবরা যদি রাতের বেলা হাইটা হাইটা তার প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে যদি এইভাবে গরিব দেখা তাদের হক আদায় করে দিত মানুষের সঙ্গে যদি একেবারে ফ্রি ভাবে চলতো হ্যাঁ আমরা তো বুড়ের সময় লেবর একটা টুপি মাথা দিয়া দেখবেন রাস্তায় ডালে আসসালামু আলাইকুম ভালো নেই কেমন আছেন অনেকদিন পরে দেখছি আপনারা কেমন আছেন কিটা করে এটা বাপ লয় আশ্চর্য লাগে আমার কাছে জীবনে টুপি বড় না একটা টুপি ভিন্দা যাবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হইতে আসসালামু আলাইকুম হ্যাঁ মুসাফা করে দোয়া করেন এবারে খতন পড়ে যা টাকুন নিচে একটা ভাজা ভিন্দা তোরা হে দাঁড়িয়ে যে আজান পড়ছি নি স্যার এখন আজান পড়ছে না কত মসজিদে গিয়ে নামাজ পড়ে ভিডিও করে দিলে সাইডা দেয় না তাই খুব আমলি ফুলের মতো পবিত্র আসেনি রকম আমার কথা হলো তুমি সারাটা বছর জনগণের সাথে থাকো বুড়ের সময় তোমার বাড়িতে আসতে হবে না জনগণ তোমার নিয়ে ভোট দিয়ে এরকম নেতা আমাদের দরকার তোমার 2 বছরে একবার এসে আসসালামু আলাইকুম কইবা ইতাতে ফাইজলামি করো জনগণ বুঝে তুমি সারাটা বছর প্রত্যেকটা মানুষের হক আদায় করো তাদের পাশে থাকো তাদের বিপদে সুখে দুঃখে সব সময় পাশে থাকো এমন নেতাই তো মানুষ চায় তুমি যে কোনো দলের হোক তুমি জনগণের পক্ষে কাজ করো বুড়ের জন্য তোমার চিন্তা করতে হবে না মানুষ সৎ লোক চায় মানুষ ভালো মানুষ চায় ভালো মানুষ পায় না তুমি বিচারও বইবা এক কান দিয়া দিছে একটা বেনসন সিগারেট আর 1000 2000 টাকা বাস তুমি টাস করে বিচার ঘুরাই নিলা অসহায় মানুষেরা বিচার পানা আর বিত্তশালীরা বিচার লইয়া বাড়ি যায় এই যে তুমি বৈষম্য করতেছ এটা এক সময় আপনি আমার জন্য কাল হয়ে দাঁড়াবে ঠিক কিনা বলেন কিন্তু উমর উনি জনগণের হক নষ্ট করে না এই জন্য জনগণই ওনার পাহারাদার ওনার অন্যভাবে পাহারাদার নিয়োজিত করতে হয় না জনগণই তো ওনার পাহারা দিতেছে তো হযরত উমরের শাসন আমলটা ইহুদিরা খুব ভয় পাইছে রাসূলের যুগ তো চলে গেল এরপরে কার গেল আবু বকরের যুগ গেল কোনো সুযোগ করতে পারছে না উমরের যুগ পর্যন্ত ইহুদিরা খুব ভয়ে ছিল যখন হযরত উমর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এরপর আসলো কে উসমান রাদিয়াল্লাহু তাআলা ছিল অত্যন্ত ভদ্র নম্র লাজুক প্রকৃতির একজন মানুষ মানে খুব লজ্জিত হয় উনি খুব ভদ্র মানুষ ওই যে ইহুদিদেরকে মদিনা থেকে বিদায় করে দিল ইয়াদ আসেনি কথা হয় না এরা কইল যে এতদিন ধরে আমরা চেষ্টা করতেছি যে মুসলমানরা এত বিজয় লাভ করে কিভাবে আর মুসলমানরা যেখানে যায় সেখানেই বিজয় লাভ করে এটার কারণটা কি আল্লাহ রাসূলের পর থেকে নিয়ে উমর পর্যন্ত খালি তারা গবেষণাই করছে গবেষণা করতে 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 একটা জায়গায় গিয়া তারা ক্লু পাইছে যে হ্যাঁ মুসলমানরা যেখানে যায় বিজয় হয় কেন মুসলমানদের এত জয় জয় কেন তার একটাই কারণ হলো মুসলমানদের মধ্যে একতা আছে বলুন কি আছে একতা আছে এই একতার কারণে মুসলমানরা যেদিকে যায় সেখানে 1000 থাকলে ইহুদিরা আর 300 জনে 1000 রেসাইজ করে ফলাই দেয় 60000 এর সঙ্গে 60 জন একাই যথেষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ
মুসলমানদের মধ্যে আছে কি তা, তখন তারা ইহুদিরা গবেষণা করে বের করলো যে মুসলমানদের মধ্যে একতা আছে। এখন চিন্তা করলো যে এতদিন পরে যেহেতু আমরা গবেষণা করে পাইছি, উমরের আমল যেহেতু চলে গেছে, এখন আসছে উসমানের আমল। উসমান যেহেতু উনি লাজুক প্রকৃতির, নরম তবিয়তের মানুষ, এই সুযোগটাকে ইহুদিরা দুর্বলতা মনে করছে। দুর্বলতা মনে কইরা এখন তারা বলল যে মুসলমানদের সাথে আমরা অস্ত্র দিয়ে যুদ্ধ করে আমরা পারবো না, আমরা মুসলমানদের সাথে যুদ্ধ করতে হবে বুদ্ধিভিত্তিক যুদ্ধ, বুদ্ধি দিয়ে যুদ্ধ করতে হবে, ব্রেন দিয়া, কারণ অস্ত্র দিয়ে তাদের সাথে পারবো না। এখন ব্রেনের খেলা কি বলে, মুসলমানদের যে ঐক্যটা, এটার মধ্যে একটা ফাটল তৈরি করতে হবে। মুসলমান যতদিন ঐক্য থাকবে, কোন শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না। আমার কথা বুঝুননি আপনারা? মুসলমান যদি ঐক্য থাকে, কোন শক্তি তাদের উপরে কি করতে পারবে না, পরাজিত করতে পারবে না। ইহুদিরা বছরের পর বছর গবেষণা করে এটা বের করলো যে এখন আমাদের যুদ্ধ হবে ব্রেন দিয়ে, বুদ্ধি দিয়ে, আমরা তাদের ঐক্য নষ্ট করব, আমরা তাদেরকে এক হতে দিব না। ঐক্য নষ্ট করবো কেমনে? এখন মনোযোগ দিয়ে শুনবেন। ইয়ামেন একটা দেশ আছে, বলুন কি দেশ? ইয়ামেন। ইহুদিদের মধ্যে, ইয়ামেনে যখন অনেক ইহুদি ছিল, এদের মধ্যে একটা ইহুদির নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। বলুন লোকটার নাম কি? আব্দুল্লাহ ইবনে সাবা। ইয়ামেন থেকে সে ওই যে গবেষণা করে বের করছে, এটা এখন তারা মিশনে নামছে, এটা সাকসেস করতে হবে। এই আব্দুল্লাহ ইবনে সাবা করলো কি, ইয়ামেন থেকে ডাইরেক্ট মদিনা এসে পড়ছে। কখন আসছে? যখন হযরত ওমরের ইন্তেকালের পরে, যখন উসমান আসছে ক্ষমতায়, তখন সে মদিনায় আসছে। খুব মনোযোগ দিয়ে শুনেন, বিরক্ত লাগলে আমি ছেড়ে দিতেছি। এখন দেখেন এই আব্দুল্লাহ ইবনে সাবা করলো কি, মদিনায় যায়। এখন শুনো, আমি ইহুদি ছিলাম, আজকের থেকে আমার ইহুদিবাদ, এখন থেকে আমি কালেমা পড়া ঈমান আনছি। এ কিন্তু আসলে ঈমান আনে নাই, এ লেবাস ধরছে। বলুন কি ধরছে? সমস্ত মুসলমানদের সামনে খাড়িয়ে বলল কি, আমি ঈমান আনছি, ইহুদি ধর্ম ছেড়ে দিয়ে আজকে থেকে আমি মুসলমান হয়ে গেলাম। সব মানুষ তো তারে গ্রহণ করে নিছে। ইহুদি ছিল, আবার পণ্ডিত আছেন ইহুদিদের, মুসলমান হইছে, মানুষ তারে সদরে গ্রহণ করে নিছে। এখন এই লোকে করলো কি, খুব ইবাদত বন্দেগী করে, খুব ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে। মানুষ রাস্তা দিয়ে গেলে মসজিদে দেখে এই লোককে মসজিদে পায়, আরে এত ইবাদত করে রে, এত নামাজ, এত নামাজ, তাসবিহ, নামাজ, কোরআন শরীফ তেলাওয়াত, মানুষের সঙ্গে আখলাক, চরিত্র, মানুষ মুগ্ধ হয়ে গেছে। ঘটনাটা কি তা? এই লোক তো কামেল লোক। মানুষ চিন্তা করতে লাগলো যে ইহুদি ধর্ম ছাড়ার পরে সে এতটা আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক হইছে, তার আস্তে আস্তে ভক্ত তৈরি হইছে। কথা বুঝতেছেন? ভক্ত তৈরি হয়েছে। কেমনে ভক্ত? যখন লোকটা ইবাদত বন্দেগী করে, যে সময় যা দেহে ইবাদতের মধ্যে ফাউল কোনো কথা কয় না, কোথাও গল্প করে না, একা একা থাকে। বিশাল একটা ভক্ত তৈরি হলো যে না, এই লোক তো খুব কামেল লোক, মানুষ তার সম্মান দেয়, ইজ্জত করে। হে আব্দুল্লাহ ইবনে সাবা তো মূলত মুসলমান না, সে মানুষের সিম্পেথি অর্জন করার লাগিয়া এই বেশটা ধরছে। মোটামুটি সে সাকসেস, মানুষ তার ভক্ত হয়ে গেছে। একদিন চিন্তা করলো যে মোটামুটি তো আমার সবাই পছন্দ করে, আমার একটা ভক্তবৃন্দ তৈরি হয়েছে। এখন এ উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে। দেখেন মিশন কিভাবে বাস্তবায়ন করে। উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে সে গেছে, গিয়া সরাসরি বলল যে হুজুর ভালো আছেন? আমার চিন্তা নেই। তোমার নাম তো শুনছি, আমি তো শুনতেছি তুমি মাশাআল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে তুমি তো খুব ইবাদত বন্দি করো, এটা লোক সমাজে শুনছি, ভালো। উসমান রাদিয়াল্লাহু বলতেছে। তা আব্দুল্লাহ ইবনে সাবা কইতো, হুজুর এই রাষ্ট্রের কোন ছোট্ট একটা কাজকে আমারে দেওয়া যায়, যদি যোগ্য মনে করেন তো আমার একটা দিলে আমি একটু খেদমত করতাম। খুব চিন্তা করে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী, যেমন তেমন সাহাবী না, জান্নাতি সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। উনি কতক্ষণ তার দিকে তাকাইছে, তাকায় এখন আমার দৃষ্টিতে তোমাকে যোগ্য মনে হয় না, এখনো তোমার শরীর থেকে ইহুদির ঘ্রাণ আমি পাই। সুবহানাল্লাহ। বিজ্ঞ সাহাবী হযরত উসমান বুঝা লাইছে যে এর লক্ষণ তো খারাপ। শুক্র 8 দিন হয়েছে আমার কাছে রাষ্ট্রীয় কাচ্চা, উনি বুঝে রাখছে না, আমি তোমার যোগ্য মনে করি না। এই কথাটা এই আব্দুল্লাহ ইবনে সাবার মাইন্ডে মারাত্মক লাগছে যে বড় মজলিসে এরকম একটা বেইজ্জতি করলো আমারে। এটা হের দাঁত রাখছে 20টা রাখিয়া আস্তে করে সরে গেছে, গিয়া আস্তে আস্তে তার যে বক্তব্য আছে ডাইরেক্ট করলে তো মার খাইবো, আস্তে করে একটু তুইলা দেয়। কচ্চা
নবীর বংশের মধ্যে ছিল হযরত আলী। উনি তো কুরাইশ বংশের না, বলে কুরাইশ বংশ। হযরত আলীর তো মাশাআল্লাহ যোগ্যতা আছে। এত যোগ্য থাকতে কুরাইশ বংশের হওয়ার পরে উসমান কেমনে খলিফা হইল বুঝান? কেমনে কথাটি হয়েছে দেখছেন, ডাইরেক্ট কয় না ওই কেমনে হইলো বুঝলাম না। এমনি উসমান অনেক ভালো, কিন্তু আলী থাকতে এটা কিভাবে হইলো? মানে সাধারণ কিছু মানুষকে হালকা একটু দিয়া দিল উসমানের বিরুদ্ধে। এই শুরু হইলো তার কাজ। এইভাবে আস্তে আস্তে আগাইতে আগাইতে মানুষের এগুলা বলে, সরল মানুষগুলা যেগুলা মনে হয় একটু কম বুঝে, এরার কাছে দেখবেন আমরা দেশে কিছু ফির আছে, এরা শিক্ষিত মানুষের কাছে বেশি ভিড়তে পারে না। আপনি খেয়াল করে দেখবেন ভণ্ড যত ফির আছে, যেগুলোর কাছে বেডি যায়, জড়া যায়, গাঞ্জা মাঞ্জা দুমছে, এডির কাছে দেখবেন শিক্ষিত লোক নাই। গ্রামের সব কৃষক মিশক যত মূর্খ শ্রেণীর মানুষ আছে, এরার কাছে দেখবেন তাকে, কারণ এদেরকে বুঝাইতে এই সমস্ত বন্ডদের সুবিধা হয়। কিন্তু একজন শিক্ষিত মানুষ তো সে বুঝাইতে পারবে না, কথা কয় না। ঠিক কেমনে কইবেন এই রোগে আক্রান্ত তো কেন অনেকে আছে, আমি কেমনে কইতাম? কথাটা হইলো ভণ্ডদের একটা হাতিয়ার হইলো মূর্খ, যে এরা কোনো তর্ক করে না, কারণ এদেরকে গাইল করার জন্য যথেষ্ট। কিন্তু শিক্ষিত মানুষের কাছে এরা বেশি একটা জুত পায় না। বাস্তব না বাস্তব? শিক্ষিত একটা লোকের বউ যদি গিয়া সেটা দেখা যায় হিসাবের ভাও টিপে আত সুমায়, তখন দেখো তো বন্ড, আমার বউ হের ভাও সুমাইতে করে। কিন্তু মূর্খ এক ব্যক্তি করবো যেটা বরকত নিতেছে বাবার কাছ থেকে, এর এডি বুঝা যায় বরকত নিতেছে, তাহলে হের মূর্খ ফির মুরিদ দরকার না, এত শিক্ষিত ফির মুরিদ হলে তোর বিপদ। এই জন্য আব্দুল্লাহ ইবনে সাবা শিক্ষিত ভালো মানের, যারা মনে করেন রাসূলের খুব কাছের, এরকম সাহাবীর কাছে ডরায়ও যান, একেবারে সরল সোজা মুসলমান, কোন রকম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে যায়, এরকম এর কাছে আল কাছে একটু লাগাই দেয় উসমানের ব্যাপারে, এরকম কথা ঠিক। আলীর তো যোগ্যতা অনেক, কুরাইশ বংশের, হাশিমি বংশের, কিন্তু উসমানের অন্য যোগ্যতা আছে, মানে ডাইরেক্ট বিরুদ্ধে জানে, একটু টেস্ট করে দেখছে যে কি পরিমাণে একটু তুলন যায়। কিছুদিন এইভাবে চলতে চলতে একজন সাহাবীর কাছে যখন গেছে বইলা ফলাইছে যে উসমান কিভাবে খেলাফত পাইলো হযরত আলীর রাখিয়া, ওই সাহাবী তো নবীর সাহাবী, টাস করে হাতে তুলিছে, রে তোর তো কথা লক্ষণ ভালো না, তোর মধ্যে তো ইহুদির গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ। এরে তুই তোর মধ্যে তো লক্ষণ খারাপ, ইহুদির গন্ধ পাওয়া যায়, কারণ উসমানের বিরুদ্ধে তুই মানুষের কাছে কি বলতে চাস? বুঝালেছে রে, আমার তো কাহিনী ধরে লেছে, এই আস্তে করে সরে গেছে। এই সাহাবী দৌড়ে গেছে উসমানের কাছে গিয়ে, হুজুর লক্ষণ খারাপ, এই আব্দুল্লাহ ইবনে সাবা আপনার বিরুদ্ধে মানুষকে উস্কাইতেছে, হযরত উসমান হলে এই লোক তো ফিতনা করবে, আমার কাছে তার ছিল, তার মদিনাতে বের করে দাও, রাষ্ট্রীয়ভাবে তার মদিনাতে বের করে দিয়েছে। আপনারা কি তা মানুষের ঘটনা শেষ না, এই যে কি ম্যাজিক খেলা খেলতেছে, তো মনোযোগ দিয়ে শুনুন। হেরে তো বিদায় করেছে মদিনার থেকে, এই সূরা করলো কি গেছে গা আপনার ইয়ত, ওই বসরায় গেছে, বসরায় গিয়ে এখানে আশ্রয় নিছে, এখানে থেকে কিছুদিন ইবাদত বন্দেগী এমন বাড়াইছে, আবার তার বক্তবিন্দু জমসারি সব বনাসি, এই লোকটা তো খুব আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, তার দাওয়াত দেয়, তার সঙ্গে কথাবার্তা বলে একটা টিম তৈরি হয়েছে। আসরের পরে নামাজ পড়ে কিছু ওয়াজ নসিহতে করে, মানে সব বনাস কামেল ফি। এরপরে এই বক্তদের কাছে আস্তে করে আবার একই কথা, আচ্ছা হযরত আলীর মতো এমন যোগ্য ব্যক্তি থাকতে উসমান খেলাফত পাইলো কিভাবে? এই কথাগুলি আস্তে আস্তে মানুষের কাছে তুলে ধরল। বসরার যিনি গভর্নর ছিল, কোন ক্ষেত্রে ওনার কান পর্যন্ত পৌঁছে যে এই লোকটা জনসাধারণের কাছে উসমানের বিরুদ্ধে কথা বলতেছে। গভর্নর তারা ডাক দেন, হলে রে তোর লক্ষণ তো ভালো না, তুই যে ফিরাগি দেখাস, অতিভক্তি সুরের লক্ষণ, বাইরো বসরাতে বাইর করে দিয়েছে, রাষ্ট্রীয় বাইর করে দিয়েছে, এখানে ভিসা তোর জন্য বন্ধ। হে করলো কি, কুফায় গেছে, কুফায় গিয়ে এখানে আবার আস্তানা করছে, আবার ইবাদত বন্দেগী শুরু হইছে, তাহাজ্জুদ নামাজ জিকির আজগার মাঝে দেখো, বাপ রে বাপ, বহুদিন পরে এক হুজুর পাইছি আমরা, গিয়া আসরের পরে বয় মাগরিবের হুজুর আপনাদের যতক্ষণ বইতে শান্তি লাগে তে ফুটু দে মানছে এর কাছে আয়ে, কিছুদিন পরে কয় আচ্ছা আমার একটা অঙ্ক মিলে না, বলে কিতা হুজুর অঙ্ক মিলে না করে, কয় আলীর মতো একটা যোগ্য লোক থাকতে উসমান কিভাবে খেলাফত পেল আমার বুঝায় না। কিছু লোক এটা কথা ঠিক, এই রাস্তায় এরা কাছে আনে, এরকম একটা জনসাধারণের কাছে তার একটা জনপ্রিয়। এই খবরও আস্তে আস্তে গভর্নর কাছে গেছে যে হ্যাঁ তো টিম তৈরি করতে, লক্ষণ তো খারাপ। কুফার গভর্নর কয় আরে গাড় ধরে বাইর কর,
এর কুফার থেকে বাইর করে গেছে, কুফাতে বাইর করছে পরে অনেক করবো গীতা হে গেছে গা আমনের ওই ইয়তে এখান থেকে প্রথম গেছে আপনার বসরা, এরপরে গেল কুফা, এখন গেছে ওই ইয়ামেনে, আবার ইয়ামেনে গেছে। এখানে যাওয়ার পরে আবার একই অবস্থা শুরু করছে, আবার দল গঠন হয়েছে, আবার ওখানকার গভর্নর জানছে, আবার বিদায় করছে। এ ঘুরতে 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 যেখানে যায় এখানে জুতার বাড়ি খায়, এরপর আবার বিদায় করে। এ চইলা গেছে আবার যখন সব সাইড থেকে বাড়ি করে দিল, সব সাইড থেকে এরপরে গেছে কই জানেন? মিশর। কোথায় গেছে? মিশর গেছে। আর এর কোন আনার রাখে না, এ মিশর গেছে। মিশর যাওয়ার পরে এর মিশন বাস্তবায়ন শুরু করছে। এর যে অরিজিনাল মিশন, ইগানো গিয়া দেখে আগের থেকে উসমানের বিরুদ্ধে কিছু লোক আছে, তাহলে এখন আর ভালো হইছে না? এখানে গিয়ে আগের থেকে উসমানের বিরুদ্ধে লোক রেডি, এখন তো মাগার হে তার সুযোগ পাইছে যে এখন কি আমার কাজ সাকসেস হবে। এখানে বিশাল কাজ করা শুরু করছে। প্রথমে ইবাদত বন্দেগী বাড়াইছে, এরপরে মানুষের কাছে আস্থা জন্মাইছে, এরপর কাজ শুরু করছে। মানুষের কাছে কি হয়, এটা কি হয় না, এটা তো কথা ঠিক। উসমানের যুগ থেকে তো আলীর যোগ্যতা বেশি। এ বিশাল একটা টিম তৈরি করে লিছে। এবার এক হয় আমি একা না, এই টিম লইয়া হে আবার গেছে কুফায়, জানতে বিদায় করছে। কুফাতে তার কিছু লোক ছিল, একটা ঘনিষ্ঠ বক্তা, এখান থেকে কিছু লোক লইছে। গেছে বসরা, এখান থেকে কিছু লোক লইছে। বিভিন্ন জায়গায় কিছুদিন থাকছি, এখান থেকে লোক লইছে, লইয়া বিশাল এক বহল লইয়া এর টার্গেট মদিনায়। আবার গেছে মদিনায় 3 মঞ্জিল দূরে গিয়ে বসে রয়েছে। যুবক ভাইরা, সেখানকার গভর্নর হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। নবী নিজে বলছেন উসমান জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। নবীর 2টা মেয়ে তার কাছে বিবাহ দিছে। রাসূল বলেন আমার যদি আরো থাকতো আরো দিতাম। উসমান 2টা নূরের অধিকারী। যুবক ভাইরা, এই উসমানের বিরুদ্ধে আব্দুল্লাহ বিন সাবা বিশাল একটা টিম তৈরি করলো। কথা ইয়াদ রাখবেন, সে কি আসলে মুসলমান না মুসলমানের বেশ ধরছে? মুসলমানের বেশ ধরে মুসলমানদেরকে একত্রিত করে সে মদিনায় গেল। গিয়া বলতেছে শোনো, আলীর মতো যোগ্য লোক থাকতে আমরা উসমানকে খেলাফতে থাকতে দিব না, রাষ্ট্র চালাইতে দিব না। চিন্তা করছে, ইহুদিদের প্ল্যান দেখছেন, মনোযোগ দিয়ে শুনেন। মূল টপিক কি ছিল? মুসলমানদের ঐক্য নষ্ট করা। বলুন কি নষ্ট করা? এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা মদিনার গভর্নর, মদিনার রাষ্ট্রনায়ক এই আব্দুল্লাহ ইবনে সাবা তার বিশাল বাহিনী লইয়া জুমার নামাজে উপস্থিত হইছে। আগেই বইলা দিছে জুমার নামাজে যখন উসমান খুতবা দিবে রে, আমরা চতুর্দিক দিয়া দাঁড়ায়া যাব, উসমানের বিরুদ্ধে আমরা বিদ্রোহ শুরু করে দিব। নাউজুবিল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা শুক্রবার জুমার দিনে মিম্বরে দাঁড়াইয়া জাতির সামনে যখন প্রেসিডেন্ট ভাষণ দিতেছিল, আব্দুল্লাহ বিন সাবা ইশারা দিছে তার বক্তবৃন্দরা দাঁড়াইয়া চতুর্দিক দিকে হই আল্লাহ শুরু করছে আর বলল আপনাকে আমরা খলিফা হিসাবে মানি না। নাউজুবিল্লাহ। একটা হন্ডগোল লাগাই দিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ছিল নরম তবিয়তের মানুষ, উনি লাজুক প্রকৃতির মানুষ। এই অবস্থা দেখে উনি বেহুশ হয়ে যায়। উনি বেহুশ হয়ে গেছে যে ঘটনাটা কি। চোখ খুলে দেখে উনি ওনার ঘরের মধ্যে, আর চতুর্দিক দিয়া ওনাকে বন্দী করে রাখছে, গৃহবন্দী। আর আব্দুল্লাহ ইবনে সাবা কত ব্রেনি লোক, যখন হজের মৌসুম আসছে বড় বড় সাহাবীরা সব গেছে গা হজে, আম্মা জান আয়েশা হজে, সব সাহাবীরা যখন হজে গেছে এই সুযোগটা সে হাতে নিছে। এই সুযোগে হযরত উসমানকে চতুর্দিকে গৃহবন্দী করে রাখছে। গৃহবন্দী করিয়া হযরত উসমানকে হত্যা করার জন্য প্ল্যান করছে। হযরত আলী তখনও হজে যায় নাই। আলী খবর পাওয়ার সাথে সাথে ওনার 2টা সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, 2জন সন্তানকে পাঠায়া দিল। হযরত উসমানের বাড়ির প্রধান গেটে তরবারি দিয়া দাঁড় করায়া রাখছে। এই আব্দুল্লাহ বিন সাবার গোষ্ঠীর লোকেরা বহুদিন পর্যন্ত, 15 দিন, 20 দিন, 40 দিন পর্যন্ত উসমানকে এক ফোঁটা পানিও পান করতে দেয় না। হযরত উসমান পানির পিপাসা,
পাগল পাগল হয়ে গেছে রে। হযরত উসমান এত পিপাসা, ঘরের মধ্যে ওনাকে গৃহবন্দী করে রাখছে, খাবার দেয় না, পানি দেয় না। আমরা কারবালার ঘটনা শুনছি, এই কারবালার ঘটনা শুনে কত মানুষ মাতম করে চিল্লাচিল্লি করে। এটা তো ছিল রে 3 দিনের ঘটনা। আর উসমানের ইতিহাস, শিয়া যারা শিয়া সম্প্রদায়, এরা উসমানের ঘটনাগুলোকে চাপায়া রাখে যেন এই ঘটনা মানুষের সামনে বলা না হয়। এরা শুধু হাসান হুসাইনের ঘটনা শোনাইয়া মানুষকে ইমোশনাল করে। অথচ 40 দিন পর্যন্ত উসমানকে গৃহবন্দী করে রাখছে আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠীদের কি বলা হয়? শিয়া। এই আব্দুল্লাহ ইবনে সাবার যারা অনুসারী ছিল, এরাই পরবর্তীতে শিয়া হয়। আর এই শিয়ারা উসমানের ঘটনাকে সব সময় দামাচাপা দিয়ে রাখে। উসমানকে দেখবেন তারা বিভিন্ন বিশুদ্ধার করে, হযরত আলীকে ফুড়াইয়া তোলার চেষ্টা করে। এটা আব্দুল্লাহ ইবনে সাবার পুরো পরিকল্পিত। এরাই হলো পরবর্তী শিয়ার গোষ্ঠী, শিয়া। কথা বুঝতেছেন? ইতিহাস পড়বেন, আমি তো বলে গেছি আপনারা ইতিহাস পড়বেন, ধইরা ফাইলে আমারও জানাইবেন। এবার সংক্ষেপে বলি, লম্বা সময় চালাইছি আপনারা, এবার মনোযোগ দিয়ে শুনেন, ঘটনা শেষ করি। এটি যদি বলতে থাকি সারা রাত শেষ হবে না, অনেক ঘটনা, কিন্তু সংক্ষেপে বলি। প্রচন্ড গরম, আমি নিজেও একেবারে গোসল করে লাইছি। এরপর আপনারা বসে রয়েছেন। আব্দুল্লাহ ইবনে সাবা করলো কি 15 দিন 20 দিন পর্যন্ত পানি দেয় না।